আজকে আমি এসেছিলাম হুগলির ইমামবাড়িতে। আর 400 বছরকার পুরনো এই ইতিহাস আজও এখানে দাঁড়িয়ে আছে। আর সেই ইতিহাস দেখার জন্যই আজকে আমি এসেছি, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে এসেছি, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি হুগলির ইমামবাড়ায়। আর এই ইমামবাড়ার গেট হচ্ছে এটাই মেন গেট। আর সর্বপ্রথম বলে দিই, এই যে ইমামবাড়ায় ঢুকলে পুরো দর্শন করার জন্য তোমাকে এখানে 20 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে। ভেতরে ঢুকেই আমি এনার কাছ থেকে একটা 20 টাকার টিকিট কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবারে পুরো ইমামবাড়াটা আমি ঘুরে দেখাবো। আর এর যে পেছনে ইতিহাস লুকিয়ে আছে, সেই ইতিহাসগুলো আমি এক একটা করে তোমাদেরকে বলবো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা দুতলা একটা বিল্ডিং আর পুরো অঞ্চল জুড়ে রয়েছে। তো তোমাদের বলে দিই, এই দুতলা বিল্ডিং এর মধ্যে রয়েছে একটি বড় নামাজ হল, আর মাঝখানে আছে বিশাল এরকম উঠান, বহু কক্ষ, করিডর, ক্লক টাওয়ার, লাইব্রেরি, অজুখানা ও অন্যান্য ধর্মীয় প্রশাসনিক কক্ষ এখানে অনেক রয়েছে। আর এই পুরো বিল্ডিংটায় 100-রও বেশি কক্ষ আছে। এটা সরকারিভাবে অনুমোদিত নয়, বাট আনুমানিক 100-রও বেশি কক্ষ এখানে রয়েছে। ঐতিহাসিক হুগলির ইমামবাড়ায়। আর তোমাদেরকে এই ইমামবাড়াটা পুরো ঘুরে দেখাবো। তার আগে তোমাদেরকে বলি, এর পেছনে বহুত বড় একটা ইতিহাস আছে। আর এই ইতিহাস এই শর্ট ভিডিওতে বলা যায় না, তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর ততটাই তোমাদেরকে দেখাবো। আর একটা ঐতিহাসিক একখানা প্রায় 400 বছর পুরনো একখানা একটা ইমারত এইরকমভাবে আজও দাঁড়িয়ে আছে আমাদের মাঝখানে। আর এর পেছনে যে একটা বিশাল ইতিহাস জুড়ে রয়েছে, সেটা এইখানকার এই বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায়। হয়তো এখন এখানে কোনো লোকজন নেই, হয়তো কোনো এক সময় এখানে প্রচুর লোকজনের সমাবেশ ছিল, নানান ধরনের কাজকর্ম হতো এখান থেকে। কিন্তু আজকে এটা শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থান হিসেবেই রয়ে গেছে। আর সেটাই আজকে আমরা দেখার জন্য এখানে এসেছি। এখানকার এই বড় বড় পিলারগুলোর দিকে তাকালে মনে হয় তখনকার দিনের লোকেদের হাতের কাজ কত সুন্দর ছিল। প্রায় 400 বছরের পুরনো এই স্থাপত্য আজও জ্বলজ্বল করে জ্বলছে, মানুষের মনকে আকৃষ্ট করে নিজের দিকে টানছে। এই স্থাপত্য দেখার জন্য প্রচুর লোক প্রতি বছর এখানে এসে ভিড় করে। আর এই স্থাপত্যের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে একখানা ঘড়ি লাগানো আছে। যে ঘড়িটা যখন এই বিল্ডিংটা স্থাপন হয়েছিল, সেই সময় লন্ডন থেকে এই ঘড়িটা আনা হয়েছিল এখানে। এখানে আর একটা আশ্চর্য জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই ইমামবাড়ার ঠিক পেছন দিকে অর্থাৎ নদীর ধারে একখানা সূর্য ঘড়ি রয়েছে। আগেকার দিনের লোকেরা এই ঘড়ি দেখে তারা নিজেদের সময় ঠিক করত। আর এই ঘড়িটাই ছিল তাদের একমাত্র ঘড়ি। আর এটা আমি তোমাদেরকে একদম ডিটেলসে দেখাবো ঘড়িটা কেমন দেখতে ছিল। তো চলো, ফটাফট করে তোমাদেরকে দেরি না করে তোমাদেরকে এবারে আমি নিয়ে চলে যাচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে তুমি নিজের চোখে দেখবে যে এখানে কি আছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি সেই সূর্য ঘড়ির কাছে। আর তোমাদেরকে দেখাবো এই সূর্য ঘড়িটা। তো তোমরা একটু ভালো করে দেখো, এখানে এরকম ছক করা আছে, 6 ঘন্টা 6 ঘন্টা করে ছক করা আছে। আর ডান দিকে যে সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সকালের টাইম, আর বাঁ দিকেরটা হচ্ছে বিকেলের টাইম। তোমাদের একটু সামনের দিকে নিয়ে যাই, আর সেখান থেকে দেখাবো এই হুগলি নদীর অপরূপ সৌন্দর্য।
আমি এখন ঠিক নদীর ধারে দাঁড়িয়ে আছি, আর ঠিক নদীর ধার থেকে ইমামবাড়ির দৃশ্যটা ঠিক এইরকম দেখতে লাগে। নদীর ধার থেকে উঠে আসার সময় আমার চোখে পড়লো এরকম ড্রেনিং সিস্টেম। পুরো ইমামবাড়ির জল, সমস্ত কিছু জল দুটো সাইড থেকে এইরকম ভাবে বেরিয়ে এসে নদীপথে আসতো। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে যখন তুমি এখানে ওপর দিয়ে কোনো ড্রেন দেখতে পাবে না, অথচ এই সমস্ত ঘরের জল, এখানকার পুরো ড্রেন নিকাশি এইরকম ভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে নদীপথে চলে যেত। তো এতক্ষণ আমরা ইমামবাড়িতে ছিলাম, ইমামবাড়িটা পুরো দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়ছি। আর তোমাদেরকেও যতটা পারলাম ভিডিওতে দেখালাম। আর ইমামবাড়ির ভেতরে যেখানে প্রার্থনা হয় সেখানে খোলা হয় না, তো আমাদেরকে ভাগ্য ভালো ঢুকতে পেরেছিলাম, আর তোমাদেরকে দেখালাম পুরো জায়গা। বন্ধুরা, ইমামবাড়ি সম্পূর্ণ ঘুরে দেখালাম। এখানকার ইতিহাস, এখানকার স্থাপত্য সমস্ত কিছু দেখলাম, আমাদেরকেও দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই বলেই আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।